আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের 2023 সালের ময়মনসিংহ বোর্ড প্যাসেজ ন্যারেশন নিয়ে কথা বলবো। প্যাসেজ ন্যারেশনে আসলে তোমাদের কোন বিষয়গুলি জানা প্রয়োজন, কি করলে সহজে উত্তর করা যায়, আর এই প্যাসেজ ন্যারেশন আমরা কিভাবে করতে পারি, কি রুলগুলি অ্যাপ্লাই কিভাবে করতে পারি, সেই বিষয়গুলি নিয়ে বিস্তারিত কথা বলবো। চলো শুরু করি। Change the form of narrative style by using indirect speeches। অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশন অর্থাৎ ডাইরেক্ট স্পিচ দেওয়া আছে, আমাদেরকে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। এই বাম পাশে দেখতে পাচ্ছ ডাইরেক্ট ন্যারেশন, আর ডান পাশে আমি দিয়ে রেখেছি ইনডাইরেক্ট ন্যারেশন। চলো আমরা শুরু করি। What kind of stories did Aesop tell? asked Anwar। আনোয়ার জিজ্ঞেস করলো ঈশপ কোন ধরনের গল্প বলেছিল। তাহলে ঈশপ বলল আনোয়ার জিজ্ঞেস করলো ঈশপ কোন ধরনের গল্প বলে। What kind of story did Aesop tell? ঈশপ কোন ধরনের গল্প বলেছিল। Fables, replied মিস্টার রহমান। মিস্টার রহমান তখন উত্তর দিল যে ফেবলস হচ্ছে তোমার কল্প কাহিনী বা পৌরাণিক কাহিনী বা মিথ্যা রচনা, এটাকে বলা হয় ফেবলস। ডু ইউ নো, তুমি কি জানো হোয়াট ফেবলস আর? পৌরাণিক কাহিনী বা রূপকথা এটা কি, তুমি কি জানো? নো, রিপ্লাইড আনোয়ার। আনোয়ার উত্তর দিল না, আমি জানি না। ওয়েল, ঠিক আছে, কন্টিনিউ মিস্টার রহমান। মিস্টার রহমান চালিয়ে গেল। ফেবলস আর স্টোরিজ, ফেবলস হচ্ছে গল্প সমূহ উইথ এ মোরাল, যেখানে কি থাকে, একটা নৈতিকতা না নীতিকথা থাকে আর কি। অ্যান্ড Aesop entertained people by telling these stories. And Aesop entertained people, এসব কি করতেন, মানুষদেরকে আনন্দ দিতেন বাই টেলিং দিস স্টোরিজ, এই গল্পগুলো বলে এইসব মানুষদেরকে আনন্দ দিতেন। এই হচ্ছে আমাদের ডাইরেক্ট ন্যারেশনের বাংলা অর্থটি। এখন আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করব। এখানে দেখো কত সহজেই করা যায়, একটু খেয়াল করে আমরা বুঝতে পারবো। হোয়াট কাইন্ড অফ স্টোরিজ ডিড ইসব টেল? আস্কড আনোয়ার। এখানে যেহেতু প্রশ্ন করা হয়েছে এবং ডব্লিউএইচ ওয়ার্ড আছে, তাহলে বললো কেটা, আনোয়ার বলছে। তাহলে আনোয়ার আস্কড কাকে জিজ্ঞাসা করেছে? মিস্টার রহমানকে। আনোয়ার আস্কড মিস্টার রহমান। যেহেতু এখানে ডব্লিউএইচ ওয়ার্ড আছে, ইনভার্টেড কমা উঠিয়ে আমরা ইফ না বসিয়ে ডব্লিউএইচ ওয়ার্ড যেটি রয়েছে সেটি বসাই দেবো। ওয়ার্ড বসাই দিলাম। হোয়াট কাইন্ড অফ স্টোরিজ ডিড ইসব টেল, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। ইসব হ্যাড টোল্ড। এবার বলছে ফেবলস, রিপ্লাইড মিস্টার রহমান। মিস্টার রহমান বলল যে ফেবলস। তাহলে এখানে মিস্টার রহমান রিপ্লাইড দ্যাট, ইনভার্টেড কমা কি বসাবো? দ্যাট ফেবলস মানে দে ওয়ার ফেবলস, সেগুলো ছিল কি? ফেবলস, অর্থাৎ রূপকথার গল্প আর কি। এরপরের বাক্যটি দেখো, ডু ইউ নো হোয়াট ফেবলস আর? তুমি কি জানো ফেবলস এগুলো কি? তাহলে ফেবলস অ্যান্ড আস্কড, যেহেতু প্রশ্ন করছে এখানে আস্কড লিখলাম, আর এখানে যদি ডব্লিউএইচ ওয়ার্ড নেই, ইনভার্টেড কমা উঠিয়ে আমরা ইফ বসাবো। ইফ হি নিউ, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। ইফ হি নিউ হোয়াট ফেবলস ওয়ার, হোয়াট ফেবলস এখানে আর আছে, পাস্ট টেন্স হয়ে যাবে, ওয়ার হয়ে যাবে। নো, রিপ্লাইড আনোয়ার। এবার আনোয়ার উত্তর দিচ্ছে না। তাহলে এখন লিখবো কি? আনোয়ার রিপ্লাইড ইন নেগেটিভ। নো থাকলে রিপ্লাই ইন দ্য নেগেটিভ হয়, তাই এখানে আমরা কি করলাম? আনোয়ার রিপ্লাইড ইন নেগেটিভ। এবার বলছে ওয়েল, কন্টিনিউ মিস্টার রহমান। মিস্টার রহমান চালিয়ে গেল। মিস্টার রহমান নোডেড, এই যে এখানে ওয়েল মানে ঠিক আছে, মানে হাসূচক কথা বললো, তাই এখানে মিস্টার রহমান নোডেড, এই ওয়েল থাকার কারণে এখানে নোডেড শব্দটিকে অ্যাপ্লাই করা হয়েছে। মিস্টার রহমান নোডেড, হাসূচক ধ্বনি দিল, অ্যান্ড কন্টিনিউড, চালিয়ে গেল। অ্যান্ড কন্টিনিউড দ্যাট, ইনভার্টেড কমা ঠিক কি বসাবো? দ্যাট। এখানে খেয়াল করো, ফেবলস আর স্টোরিজ উইথ এ মোরাল, ফেবলস আর স্টোরিজ উইথ এ মোরাল, এখানে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। ফেবলস ওয়ার স্টোরিজ উইথ আ মোরাল। অ্যান্ড ইসব এন্টারটেইন পিপল বাই টেলিং দি স্টোরিজ, এটা রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা কোন টেন্স হয়ে যাবে? পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। অ্যান্ড অ্যাডেড দ্যাট, যেহেতু এই পরের অংশটিকে আমরা যুক্ত করছি, এই কারণে আমরা লিখলাম অ্যান্ড অ্যাডেড দ্যাট। আর ইসব এন্টারটেইন পিপল বাই টেলিং দি স্টোরিজ, এটা রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, সাবজেক্টের পরে এন্টারটেইনড আছে, এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। দ্যাট ইসব হ্যাড এন্টারটেইনড পিপল বাই টেলিং দোজ স্টোরিজ। ডিয়ার লার্নার্স, এই ছিল আমাদের ময়মনসিংহ বোর্ড 2023 সালের প্যাসেজ ন্যারেশন।
I hope that you have already understood this question answer, direct narration to indirect narration. তা এই এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিওতে সাথেই থাকবে এবং তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ I will try my best to give your comment reply and to provide those items which are required to you. আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।